সকল বন্ধুদেরকে। তো হ্যালো এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি সকলে বেশ ভালোই আছে। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর সর্বপ্রথমে তোমাদেরকে বললাম হ্যাপি ও হোলি শুভ দোল পূর্ণিমার অনেক শুভেচ্ছা রইল তোমাদের সকলকে। খুব সুন্দর করে পালন করো। তো আমাদের বাড়ি হোলি স্টার্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কিন্তু মাম্মামরা চলে এসছে, দুই ভাই বোন চলে এসছে, আর আমার চিকু। তো এরা তিনজনই কিন্তু এখানে রং খেলছে, আর রং খেলছে মাঝে মধ্যে মারামারিও কিন্তু করে ফেলছে। তো যাই হোক, আজকের কিন্তু দোল পূর্ণিমার শুরুর দিনে আমাদের এখানে অষ্টম প্রহরের আজকের প্রথম দিন। তো ওনারা নিমন্ত্রণ করতে এসেছিলেন যেহেতু গঙ্গা বহনে যাওয়ার জন্য, তো সকলদের বাড়িতে যাচ্ছেন, সেই জন্য আমাদের বাড়িতেও চলে এসেছিলেন। তো এই মুহূর্তে তো আমাদের বাচ্চাগুলো সব খেলছিল, তো ওরা সকলে কিন্তু ওনাদের গালে রং লাগিয়ে দিয়েছে। তো এখন সকলে এক এক করে বেরিয়ে যাচ্ছে। এদিকে দেখো ঝর্ণা দিয়েও কিন্তু প্রচুর রং খেলেছে। আর আমরা রং খেলছি কিন্তু বাড়ির ভেতরে, আসলে ভয়তে রাস্তা দিকে যাচ্ছি না। অনেক জানোই আজকের যাওয়া সম্ভব নয়, অনেক ভালো মন্দ সব বাইরের দিকে ঘুরছে। তো আমি ভয়তে তো যাই না, বাড়ির ভিতরে যতটুকু পারি বাচ্চাদের সঙ্গে খেলার চেষ্টা করি। তো এখানে দেখো ওরা দুইজন আমাকে রং লাগাই দিয়েছে। আর এখানে কিন্তু কাকু, পাশের বাড়ির একটা কাকু চলে এসছে। তো কাকুটা বলছে আমি স্নান করেছি, আমাকে দিস না। তবু কে কার কথা শোনে। দেখো আমার চিকু ধরেছে, ওনাকে লাগাবেই লাগাবে, ওনার গালে রংটা লাগাবেই। তো হাতে পাচ্ছে না, কি করবে, প্রচুর পরিমাণের ছোট। তো এই যে যখন একটু নিচু হলো তখন কিন্তু মুখে লাগিয়ে দিয়েছে। আরও লাগাবার চেষ্টা করছে, যখন মুখে না পারছে জামাতেই লাগিয়ে ফেলছে। আর এখানে মাম্মামও কিন্তু রংটা লাগিয়ে দিয়েছে গাইস, তোমরা দেখতে পেয়েছো। তো বাচ্চাদের সঙ্গে বেশ ভালোই খেলছে, যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে নেই, দিনটা খুব বেশ কাটছে, ভালোই কাটছে গাইস। আর এখানে দেখতেই পারছো আবির খেলা তো চিকুর হয়ে গেছে, এখন পড়েছে পিচকিরি নিয়ে রং খেলার জন্য। তো এখানে বালতিতে কিন্তু অনেকটা রং গুলে ফেলেছে। আর এখানে রাজকে ডেকে নিয়ে এসে পিচকিরি দিয়ে ওর সঙ্গে খেলবে বলে, আর রাজ বালতি উঁচু করছে, আর ও কিন্তু পিচকিরিটা দিয়ে খেলার চেষ্টা করছে। অনেকক্ষণ তো বের করতেই পারছিল না রংটা, তারপরে আবার ঠিকঠাক করে নিয়েছে। দেখো এক বালতিগুলি কিভাবে খেলা করছে। তো যাই হোক, বেশিক্ষণ খেলতে দেবো না, অনেকটা হয়ে গেছে, 2টো বাজতে গেল। এইটুকানি রং খেলা বাকি ছিল, সেটাও হয়ে যাচ্ছে গাইস। মোটে উঠবে না, রং খেলার কত বায়না, 2টো বেজে গেছে। A few moments later. হ্যালো এভরিওয়ান, একদম চলে আসলাম পুরো বিকেল 4টের সময় তোমাদের সঙ্গে আবারও কথা বলার জন্য। তো এই ব্লগের মধ্যেখানে তোমরা দেখতেই পেয়েছো বাড়িতে কিছু জেঠুরা এসেছিলেন, যেহেতু আজকে আমাদের এখানে দোল পূর্ণিমার অনুষ্ঠানটা শুরু হয়ে গেছে, অষ্টম প্রহর। তো আজকের গঙ্গা বহনে যাওয়ার জন্য তো সেখানে রেডি হয়ে মা, আমি আর পাপান চলে এসেছি। এখানে দেখছি প্রচুর ভিড় হয়েছে। আর এই যে সকলে বেরিয়ে পড়েছে, আর সকলকে কি মিষ্টি লাগছে, তার থেকেও বেশি মিষ্টি লাগছে কিছু বাচ্চাদেরকে। বাচ্চারা এমন সুন্দর সাজুগুজু করেছে, সত্যি ভীষণই মিষ্টি লাগছে। তো এই যে আমরা আস্তে আস্তেই বেরিয়ে গেছি, দেখতেই পারছো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। জানি না কতটুকু কি তোমাদের সঙ্গে শেয়ার করব, তবু যতটুকু সম্ভব হয় অবশ্যই শেয়ার করব। কেউ প্লিজ স্কিপ করো না, পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি একটু হলেও ভালো লাগবে। তো এখন কিন্তু আমরা গোপাল আনার উদ্দেশ্যে বেরিয়ে গেছি। প্রথমে আমরা কিন্তু গঙ্গা বহনের জন্য যাচ্ছি না, একসঙ্গে বেরিয়েছি, আগে আমরা আনতে যাচ্ছি গোপাল। তো এই যে দেখতেই পাচ্ছ এই রাস্তাতে দিয়ে কিন্তু আমরা গোপাল নিয়ে আসতে যাব, তারপরে গোপাল নিয়েই আমরা গঙ্গা বহনে চলে যাব। তো এই যে আমরা চলে এসেছি গোপাল নেওয়ার জন্য। তো এই বাড়িটাই ঠাকুর বানাতে দেওয়া হয়, অনেক ঠাকুর দেখেছি এনাদের বাড়িতেই বানানো দেওয়া হয়, কালী ঠাকুর, অনেক ঠাকুর। তো এখানে গোপাল বানাতে দেওয়া হয়েছিল, গোপাল এখানেই নিয়ে, আমি ঠিক বুঝতে পারছি না গোপালটা কি বানাতে দেওয়া হয়েছিল না রং করতে দেওয়া হয়েছিল, আমি ঠিক জানি না। যাই হোক, তোমাদেরকে পরিষ্কার করে বলতে পারছি না। যাই হোক, এখান থেকে গোপালটা কিন্তু আমাদের এই যে নেওয়া হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর গোপালটাকে এত মিষ্টি লাগছে, এত মিষ্টি লাগছে, দেখো তোমরা জাস্ট মুখটা একটু দেখো, খুবই মিষ্টি হয়েছে। আর এই গোপালটা ঠিক কোথায় বসবে আর কেমন কি বসবে অবশ্যই তোমাদের কালকের ভিডিওতে আমি শেয়ার করব, যেহেতু আজকে দেখাতে পারবো না, প্রচুর ঘুরতে হবে, কারণ এখনও গঙ্গা বহনে যেতে হবে। এরপরে জানি না আর পুজো মণ্ডপ অবধি যেতে পারবো না, একদম বাড়িতে চলে যাব। অবশ্যই আজকে না হলে কালকে অবশ্যই তোমাদেরকে দেখিয়ে দেবো। তো এই যে ভ্যানে বসিয়ে নিয়েছে গোপালকে। তো গোপালকে ধরার জন্য কয়েকজন বাচ্চাদেরকে এখানে বসাতে হবে, না হলে গোপাল তো অমনি যাবে না এইভাবে। তো এই যে গোপালকে নিয়ে কিন্তু আমরা বেরিয়ে গেছি, আর গোপালের হাটটা কিন্তু পুরো ফাঁকা। তো এই রাস্তায় হাঁটতে হাঁটতে কেউ একটা লাড্ডু দিয়ে দিয়েছিল, কে ঠিক বুঝতে পারলাম না। যাই হোক, গোপালের হাতে কিন্তু এই যে খালি দেখতে পাচ্ছ, কিন্তু শেষমেশ কিন্তু একটা লাড্ডু চলে আসবে। তো এই যে আমরা অনেক
অনেকটা দূরে চলে এসেছি। তারপরে চলে এলাম এখন গঙ্গা বহনে যাওয়ার জন্য। গোপালকেই কিন্তু সঙ্গে নিয়ে এসেছি এই বাজারের ভিতরেই, 2 জায়গাতে 2টো কাজ, তো কেন আবার ফিরে গিয়ে আবার আসবো। তো এখানে গঙ্গা বহন করে নেওয়া হচ্ছে। আর সন্ধে হয়ে গেলে তো হবে না, তবু অনেকটা সন্ধে হয়ে গেছে দেখতেই পাচ্ছ। সূর্য পড়ার আগে গঙ্গা বহনটা কিন্তু সেরে নিতে হয়, তার জন্য এখানে গঙ্গা বহনটা শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছ। প্রচুর যতগুলো সব রিচুয়ালস রয়েছে এখানে সেগুলোই পূরণ হচ্ছে। আমি তো অনেক কিছুই জানি না, আর এর মধ্যে কিন্তু অনেক বাচ্চা কাচ্চা কিন্তু নাচ করছে দেখতেই পাচ্ছ। আর প্রচুর পরিমাণের ভিড় হয়েছে, শুধু এখানে তো এত লোক দেখছো, উপরে কিন্তু এর থেকে আরও প্রচুর লোকজন রয়েছে। তো মোটামুটি সব রিচুয়ালসগুলো প্রায় কমপ্লিট হতে যাচ্ছে। তো চলো তোমাদেরকে একবার আমি উপর থেকে ঘুরিয়ে নিয়ে আসি, দেখো উপরে সকলে কী করছে। আর সব থেকে বেশি দেখবে বাচ্চারা কত সুন্দর নাচ করছে, চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস এই যে দেখতে পাচ্ছ বাচ্চারা কিন্তু খুব সুন্দর নাচ করছে, শুধু বাচ্চা নয়, এখানে মিষ্টি মিষ্টি মামারা নাচ করছে, আর তার সাইডে কিন্তু অনেক দিদিভাইরা নাচ করছে, খুবই মিষ্টি লাগছে। আর এখানে প্রচুর ভিড় গাইস, প্রচুর ভিড় হয়েছে দেখতেই পাচ্ছ, অনেকটাই লোক হয়েছে। তো এখানে অনেক আনন্দ করেছে, সকলে আনন্দ করেছে। তো এখানে গঙ্গাবহন রিচুয়ালসটা কমপ্লিট হয়ে গেছে। তো এখন মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে আমরা সকলে। আর ওই যে মাকে কিন্তু পাপান আর মা কিন্তু এক জায়গায় রয়েছে। তো এখন আমরা বাড়িতে যাব, পূজা মণ্ডপ পর্যন্ত যাব না। তো যেমন কথা তেমন কাজ, আমরা পুজো মণ্ডপ পর্যন্ত গেলাম না, প্রচুর রাত হয়ে গেছে, মা বাড়িতে গিয়ে সন্ধেও দেবে। তো চলো এভরিওয়ান, আজকের মতন এতটুকু, চলো সকলকে টাটা। खत्म। बाय बाय, टाटा।